এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, শুধুমাত্র দালাল, আওয়ামী লীগের বাটপাট টাইপের, ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে, অথবা যারা ক্রিমিনাল। 16 বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ্ট করে দিয়ে গেছে। এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টা আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে। মানে অনেক উপদেষ্টারা বলতেছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোর বাটপার। এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান, সেটা অনেক কষ্টকর হয়ে যাবে। ওটা পার্থক্য হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের 5 বছরের দুর্নীতির একটা বিরতি ছিল, খেলার মতো। 45 মিনিট পর পরে আপনি 15 মিনিটের বিরতি পাচ্ছেন, কিন্তু আপনি যদি 45 ঘন্টা ধরে খেলতে থাকেন, তখন অবস্থাটা কি হবে? বাংলাদেশে কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না। আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আসিফ নজরুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে, যে লোক খুঁজে পাচ্ছি না, একজনকে যে সরাবো, একে সরাবো, তাকে সরাবো, কাকে দিব, লোক খুঁজে পাচ্ছি না। কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত 15 বছরে। শুধুমাত্র দালাল, আওয়ামী লীগের বাটপাট টাইপের, ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে, অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট। তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে। আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই, কিন্তু কাজ করবার পরিকল্পনা, বুঝে ওঠা, অগ্রাধিকার করা, এখানে ঘাটতি আছে। তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে, কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল, সেটা গ্র্যাজুয়ালি কিন্তু গত 2-3 দিনে অনেক কমে আসছে। এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে, তারা আশা করছে আগামী 2 দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে। প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে। এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা 2-1 দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করলেও কিভাবে কোয়ালিটি এনশিওর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধোঁয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায়, ক্ষতিটা কমিয়ে আনা যায়, সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার। তাতে আমাদের খরচ বেড়ে যাবে, প্রফিট মার্জিন বাড়বে, আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে, আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে। সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা, সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি। ভাই